জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। নমস্কার দর্শক, আজ আপনাদের সামনে আমি তুলে ধরব শিরোরেখা অথবা মাইন্ড লাইন। তা শিরোরেখা মাইন্ড লাইন কী প্রকৃতির হতে পারে আমি আপনাদেরকে ছবির মাধ্যমে বোঝাতে চাই। একটা জিনিস, যে শিরোরেখা যদি মানুষের হাতে না থাকে তবে কিন্তু তার ধরা হয় যে তার মাথা কিন্তু বিকৃত ধরনের হয়ে থাকে, অথবা তার কিন্তু মনে হয় যে আয়ু কিন্তু তার অনেকটাই কম হতে পারে। তা চলুন আসুন, প্রথমে আমি যে ছবিটি এঁকে নিয়েছি সেটা সম্বন্ধে দেখাচ্ছি। এই যে রেখাটি মোটা আমি যে এঁকে রেখেছি, এই রেখাটিকে বলা হয় শিরোরেখা, আর এই রেখাটিকে বলা হয় আয়ুরেখা। এই শিরোরেখা এবং আয়ুরেখা যদি একসাথে এইরকম ধরনের যদি লেগে থাকে তাহলে জানবেন এদের মধ্যে আত্মবিশ্বাসের বড়ই অভাব। এরা কখনোই নিজেদের মনোভাব সঠিকভাবে উপস্থাপন করতে পারেন না। এদের মধ্যে কল্পনাকে রূপ দেওয়ার কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এদের মনোবৃত্তি যথেষ্ট সতর্ক থাকলেও কোনো না কোনোভাবে গুণাবলীগুলি ব্যাহত হবেই। আরেকটি রেখা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্বাধীন শিরোরেখা। স্বাধীন বলতে এই শিরোরেখা এবং আয়ুরেখা কিন্তু একসাথে দেখুন টাচ করে নেই বা একসাথে কিন্তু লেগে নেই। এই রকম যদি বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে সূচিত হয়, শিরোরেখার জাতক জাতিকারা মানসিক দিক থেকে অত্যন্ত স্বাধীন ও শক্তিশালী হয়ে থাকেন। এদের মধ্যে যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাস বিদ্যমান। এরা নিজেদের চিন্তা ও মত সহজেই ব্যক্ত করতে পারে। এরা জনগণের সামনে নিজেকে প্রতিষ্ঠা করতে খুব সহজে সক্ষম হন। আরেকটি ধরনের দেখতে পারেন যে এই ধরনের এই ধরনের শিরোরেখা। যদি দেখেন শিরোরেখাটি এইরকম মঙ্গলের দিকে যদি এরকম বাঁকা হয়ে থাকে, এই রকম ধরনের যদি হয়ে থাকে, আয়ুরেখার মধ্যে মঙ্গলের ক্ষেত্রে উত্থিত শিরোরেখা সচরাচর মঙ্গলের গুণাবলীগুলি গ্রহণ করে, যেমন নরনারীর মধ্যে তর্ক করার প্রবণতা, যুদ্ধং দেহি মনোভাব লক্ষ্য করা। এদের মধ্যে একটু খিটখিট স্বভাবের কিন্তু হয়ে থাকে। আরেকটি বলে থাকি, যদি দেখে থাকেন যে শিরোরেখা, এই শিরোরেখাটি দেখবেন একদম ছোট আকারে, একদম খুব ছোট যদি থাকে, উক্ত ব্যক্তির মানসিক দিক থেকে বিশেষ শক্তিশালী নন। এ ধরনের ক্ষুদ্রকৃতি শিরোরেখা বিচার করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন আবশ্যক, কারণ ক্ষুদ্রকৃতি শিরোরেখা ব্যক্তি বিশেষ স্বল্পায়ুতাও প্রতিপন্ন হয়ে থাকে। এ সত্ত্বেও আয়ুরেখা ও অন্যান্য রেখা পর্যবেক্ষণ আবশ্যক। নমস্কার।